হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা বিকেইউ এর আন্ডারে রয়েছো তাদের জন্য আজকের ক্লাস ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে যারা যুক্ত হতে চাইছো এবং যারা তোমাদের সিলেবাসের টপিকের ওপরে যারা নোটস পেতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইপি নাম্বার 7076398606। তোমরা বেশ কিছুদিন ধরেই দেখছো যে আমি তোমাদের কি আলোচনা করছি, রূপতত্ত্ব। রূপতত্ত্ব থেকে বেশ কয়েকটা ক্লাস আমার হয়েও গেছে, মানে 5 নম্বর ক্লাস হচ্ছে এটা। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে। এবং আজ আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রূপতত্ত্ব থেকে প্রত্যয়। তোমরা যারা ক্লাস 9-10-এ পড়েছো সবাই জানো যে প্রত্যয় কি, কিন্তু এতদিন পর্যন্ত সেটা মনে রাখা মাথায় রাখা সম্ভব নয়। তো সেই কারণে আমি তোমাদের সংজ্ঞা সহ উদাহরণটা বোঝাবো। শুধু উদাহরণ দিলেই হয়ে যেত, কিন্তু তোমাদের যেহেতু মনে নেই, মাথায় না থাকারই কথা এত বছর পর, সেজন্য আমি সংজ্ঞা সহ উদাহরণগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। ক্লাস শুরু করছি আজকের আলোচনা। প্রত্যয়, প্রত্যয় কাকে বলে সেটাই আজকে আমরা জানবো। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি, আশা করি ধ্বনি কি সেটা তোমাদের বোঝাতে হবে না। তো যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি নতুন পদ তৈরি করে। কিভাবে নতুন পদ তৈরি করে? কোনো ধাতুর সঙ্গে বসে অথবা কোনো শব্দের সঙ্গে বসে। ঠিক আছে, ভালো মতো মাথায় রাখার চেষ্টা করবে। যখন কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন তাকে আমরা বলি প্রত্যয়। যেমন খা যোগ আ খাওয়া, চালাক যোগ ই চালাকি। ভালো মতো বুঝবে, খা যোগ আ, এখানে আটা কিন্তু একটা প্রত্যয়। চালাক যোগ ই একটা প্রত্যয়। প্লাস চিহ্নের পরে কিন্তু প্রত্যয় বসে, আগে বসে না। প্লাস চিহ্নের আগে যেগুলো বসে সেগুলো কি? সেগুলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি। সেগুলো কি? সেগুলো পদ বা ধাতু। ভালো মতো মাথায় রাখবে। এই যে এইভাবে বসিয়ে আমরা নতুন পদ ব্যবহার করছি সেটাকে কিন্তু বলা হচ্ছে প্রত্যয়। এবার জেনে নেব প্রত্যয় কয় প্রকার, কি কি। প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে? যে ধ্বনি ধাতুর সাথে যুক্ত হয় এবং নতুন পদ গঠন করে তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। যেমন পুজ যোগ অনিয় পূজনীয়, জল যোগ অন্ত জ্বলন্ত। তাহলে দেখো এখানে পুজ আর জল, মানে প্লাস চিহ্নের আগে যেগুলো আছে পুজ জল, এগুলো কিন্তু ধাতু। এবং প্রত্যয় কোনগুলো? পরেরটা। অনিয় একটা প্রত্যয়, অন্ত একটা প্রত্যয়। সুতরাং এইভাবে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ গঠন হয়েছে পূজনীয়। জল যোগ অন্ত জ্বলন্ত, এইভাবে নতুন পদ গঠন হয়েছে। সুতরাং যে ধ্বনি ধাতুর সঙ্গে যুক্ত হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো কৃৎ প্রত্যয়। এবার চলে আসি তদ্ধিত প্রত্যয়। যে ধ্বনি শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। দেখো আগেরটা কিন্তু কি ছিল? ধাতুর সাথে। যখনই দেখবো কোনো ধ্বনি বা ধ্বনি সমষ্টি কোন একটা শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে এবং নতুন পদ গঠন করছে তখন তাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। যেমন বাঁশি যোগ ওয়ালা, এখানে বাঁশি কিন্তু একটা শব্দ, আমরা সবাই জানি বাঁশি কিন্তু কোনো ধাতু নয়। বাঁশি একটা শব্দ, তার সঙ্গে ওয়ালা প্রত্যয় যুক্ত হয়ে বাঁশি ওয়ালা কথাটা এসছে। সুতরাং এখানে ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করছে, তাই এটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তাহলে দেখো আজকে আমি তোমাদের বিকিউ এর আন্ডারে 4th সেমিস্টার মেজর বেঙ্গলির মেজর 5 থেকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে রূপতত্ত্ব থেকে প্রত্যয় কাকে বলে, প্রত্যয় কয় প্রকার, কি কি, প্রত্যেকটা সংঘর্ষ উদাহরণ। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যারা আগে ক্লাসগুলো দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলো দেখো এবং আমার ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমাদের যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো, যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে তখনই যখন তোমরা নোটিফিকেশন অল করে রাখবে। সুতরাং যারা আমার ক্লাস নিয়মিত দেখছো 4th সেমিস্টারের স্টুডেন্টসরা, প্রত্যেককে বলছি বিকেইউ এর আন্ডারে যারা রয়েছো, যারা নিয়মিত আমার ক্লাস দেখছো, যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে রূপতত্ত্ব থেকে আরো নতুন কিছু নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।